নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ঘরোয়া কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। খুব মজা হয়েছিল কিন্তু। চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি মাংসের জন্য নিয়ে নিয়েছি নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, দুধটা মাংসে দিয়ে দেবো বলে। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাজু বাদাম বাটা। এই যে দেখুন, এখান থেকে আমি দুধটা কিন্তু বের করে নিয়েছি নারকেল থেকে। মাংসটা আজ একটু অন্যরকম রান্না করব চিকেন মালাইকারি। তার জন্য একটু নারকেলের দুধ লাগবে, তাই আমি নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। চলুন, তারপর আজ রান্না করব কাঠের উনুনে। উনুনটাকে ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে আমি মাংসের জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। আজ একটু রান্নাটাও কিন্তু অন্যরকমভাবে হবে, আপনারা দেখতে থাকুন। দেখুন, তারপর পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আজ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। সকালে দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম মাংস, আর রাতে করেছিলাম লুচি আলুর দম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। তারপর দেখুন, এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিই। মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে নেওয়া মাংস। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কাঠের উনুনে মাংস রান্না করলে মাংসের স্বাদ কিন্তু খুব টেস্টফুল হয়। সেই জন্য আজ আমি কাঠের উনুনেই চলে এসেছি মাংস রান্না করতে। দেখুন একবার, কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলো। আলুগুলো দিয়ে আমি মাংসের সাথে ভালো করে কষাতে থাকবো।
তারপর দেখুন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে আবারও ভালো করে কষাতে থাকবো। দেখুন কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। শেষে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমার রেডি। চলুন এরপর অ্যানিভার্সারি যেহেতু, সেহেতু আমি একটা কেক তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2টো ডিম আর হাফ কাপ তেল আর দিয়ে দিচ্ছি চিনি। এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তারপর দেখুন কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। কেকের ব্যাটার দেওয়ার আগে কেক টিনটাকে ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কেক উঠবে না। সেই কারণেই আমিও কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। তারপর দেখুন পেপারের গায়েও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে হ্যান্ড হুইস্কির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন যে ময়দাটা আমি টুকে নিয়েছিলাম, সেই ময়দাটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে মেশাতে থাকবো। আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ, একটু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আবারও আমি একটু ময়দার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ ময়দাটা কিন্তু একবারে আমি দিচ্ছি না, অল্প অল্প করে ময়দাটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। তারপর দেখুন বন্ধুরা, আমি ভেবেছিলাম কাঠের উনুনে কেকটাকে রেডি করব। সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছি কাঠের উনুনে এবং উনুন ধরিয়ে বসিয়েও দিয়েছি, কিন্তু কেকটা কিন্তু ভালো করে ঢেকে দিতে হয়, না তা না হলে কেকটা কিন্তু ফুলবে না। এবার দেখুন আমি কি করছি, একটার পর একটা ঢাকনা ব্যবহার করে যাচ্ছি, সেট করতে পারছি না। ভালো করে ঢাকতে হবে যেহেতু, সেহেতু আমি একটার পর একটা ঢাকনা ব্যবহার করেই যাচ্ছিলাম। তো হচ্ছে না বলে আমি আবার গ্যাসে নিয়ে চলে এসেছি, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দেখুন কেকটা কিন্তু আমার কত সুন্দর ফুলে উপরের দিকে উঠে গেছে। কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। চলুন এরপর আমি বানিয়ে নেব লুচি। লুচির জন্য এখানে আমি আটা মেখে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি আলু কেটে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি।
আলুটা সেদ্ধ করে তুলে নিয়েছি এবং একটা লোহার কড়াইতে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখুন আর একটা কড়াই বসিয়ে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আলুর দমটা কিন্তু আমি নিরামিষ আলুর দম তৈরি করব, তো আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দিলাম টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দেব হলুদ। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম একটু জিরে আর ধনে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা। ফেটিয়ে নেওয়া টক দইও দিয়ে দিলাম। আলুর দমটা কিন্তু খেতে খুব টেস্টফুল হয়, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিলাম পোস্ত বাটা। আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপর চলুন এখানে আমি সবাইকে এক এক করে প্লেটে গুছিয়ে খেতে দেব। দেখুন প্লেটে রয়েছে লুচি, আলুর দম, মিষ্টি আর পিঠে। আর দেখুন কেকটা কিন্তু আমি বাড়িতে রেডি করেছিলাম। কেকটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তারপর দেখুন সবাই মিলে আমরা একটু ছবি তুলে নিলাম।